রাজ্যে একের পর এক ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। বঙ্গ বিজেপি নেতৃত্বের এই অভিযোগের পর রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপি সভাপতি জেপি নাড্ডা তিনি টিম গঠন করলেন, যে টিমে রয়েছেন 4 জন সাংসদ, রয়েছেন বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পাতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। 4 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে, যার মাথায় রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমানে লোকসভার সাংসদ। তার নেতৃত্বে উনি আছেন। আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ, তিনি আছেন। তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন। এই 4 জনের যে কমিটি, সেই কমিটি আসছে, খুব তাড়াতাড়ি তারা আসবে। আগামীকালই তারা আসার চেষ্টা করছিল, সম্ভবত আগামীকাল হচ্ছে না, আগামী পরশু তারা সম্ভবত, আমার সাথে বিপ্লবদার একবার কথা হয়েছে, রাতে ডিটেলসে কথা হবে। রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্সাক্ট টাইমিং কখন। বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল 4 জন সাংসদের, রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেব ইত্যাদি সহ তারা পশ্চিমবাংলায় আসবেন ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে। ভোট পরবর্তী হিংসা আমাদের রাজ্যে গোটা দেশের কাছে আমাদের মাথা নিচু করে দিচ্ছে। অন্য কোথাও এরকমটা হয় না, কিন্তু কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল এসে তারা কি করবেন? আগেও তো এসছেন, কি করেছেন? 21-এর পরে এসছেন, কি করবেন? কি করেছেন? বিপ্লব দেব সঙ্গে আসবে। তো বিপ্লব দেবের ত্রিপুরাতে বিজেপি যা করে, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি রাজত্বের তৃণমূল একই জিনিস করে। ফলে এই টিম আসা না আসা আমার কাছে মেটেরিয়াল। এই ভায়োলেন্সটা আমরা কেউই চাই না, কেউই চাই না। অনেকগুলো ক্ষেত্রে এর মধ্যে রাজনীতি নেই, কিন্তু ব্যক্তিগত ঝগড়া চলছে, সেটাকেও রাজনীতির একটা রং দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারও চেষ্টা করছে কি করে এটা আটকানো যায়, কিন্তু সরকারের পক্ষে বাংলার এই 11 কোটি মানুষকে পাহারা দেওয়া তো সম্ভব হয় না। চেষ্টা করছে, কিন্তু তারপরেও হচ্ছে। এটাকে অরিজিনেট করলো কি করে? আমরা দেখতে পাই ভায়োলেন্সটা বেশি সেই 3টে রাজ্যে হয় যে 3টে রাজ্যে সিপিএম ক্ষমতায় ছিল: কেরালা, ত্রিপুরা, পশ্চিমবাংলা। এই যে রক্তের মধ্যে বীজ ঢুকে গেছে, সেই মানুষগুলো এখনো রয়েছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, তারাই বেশি ভায়োলেন্সের দিকে ঝুঁকে যাচ্ছে। যে রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য হয়তো চেষ্টা করতে পারে, কিন্তু পশ্চিমবাংলায় আলটিমেটলি আর ওই জয় শ্রীরাম বলে এখানে জমি পাওয়া যাবে না। আর এই ভোট পরবর্তী হিংসা নিয়েই সরব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী কি চান? বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক, গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার। কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। जो विक्टिम है उनको मिलने नहीं दे रही है, गवर्नर को गवर्नर हाउस से निकल के जाना पड़ा, तो ये तो डेमोक्रेसी को शमशार कर देने वाली बात है। डेमोक्रेसी में गवर्नर कस्टोडियन है कॉन्स्टिट्यूशन का, वहाँ तक भी अगर पहुँच नहीं पाए विक्टिम, तो ममता बनर्जी चाहती क्या है? जो लोग बीजेपी करते हैं वो क्या डूब मरे, सुसाइड कर ले? तो अगर ऐसा है तो मुख्यमंत्री जी एक बार बोल दे सामने आकर, सब बीजेपी वाले सुसाइड करने लगेंगे उनके घर के सामने जाके।